হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা বিসিএস সিলেবাস অনুযায়ী এস এম জাকির হোসেনের বই থেকে নাউনের প্রথম অংশ দেখেছিলাম। আজকে দেখব নাউনের দ্বিতীয় অংশ। এই পর্ব থেকে আমরা যে বিষয়গুলো শিখব তা হলো: 1 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ডিটেইলস, 2 নাম্বার ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম কমন নাউন, অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব, 3 নাম্বার ডিটেইলস অ্যাবাউট কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন, এবং 4 নাম্বার সাম ইম্পর্টেন্ট রুলস ফর কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। তো আর কথা না বাড়াই, লেটস স্টার্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই নাউন যা কোনো অবস্থাগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায়। অর্থাৎ যেটার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যেটা হাত দিয়ে ছোঁয়া যায় না, যাকে গন্ধ দ্বারা বোঝা যায় না, কানে শুনে বোঝা যায় না, শুধুমাত্র কল্পনা দ্বারা বুঝতে হয়, সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি ইংরেজিতে বলি, abstract noun is that noun which indicates some abstract idea or quality which has no physical existence and cannot be touched, smelled, heard or perceived through the sense but can only be imagined. উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অনেস্টি, বয়হুড, জাস্টিস, হেরোইজম ইত্যাদি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। কারণ অনেস্টি অর্থাৎ সততা, এটার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, এটাকে হাত দিয়ে ছোঁয়া যায় না, এটার গন্ধ অনুভব করা যায় না, বা এটা কানে শোনাও যায় না, জাস্ট এটাকে কল্পনার মাধ্যমে বুঝতে হয়। সো অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক একইভাবে বয়হুড, জাস্টিস, হিরোইজম অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এরপরে যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন। প্রথমটি হচ্ছে কমন নাউন থেকে, অর্থাৎ কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন। কমন নাউনগুলো হচ্ছে এজেন্ট, বয়, চাইল্ড, গার্ল, ম্যান, ফ্রেন্ড, হিরো, ইনফ্যান্ট, ফাদার, মাদার, স্লেভ, থিপ, রোবার, স্টুডেন্ট ইত্যাদি। এগুলো হচ্ছে কমন নাউন। এই কমন নাউন গুলো থেকেই অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। যেমন এজেন্ট থেকে এজেন্সি, বয় থেকে বয়হুড, চাইল্ড থেকে চাইল্ডহুড, গার্ল থেকে গার্লহুড, ম্যান থেকে ম্যানহুড, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ, হিরো থেকে হিরোইজম, ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি, ফাদার থেকে ফাদারহুড, মাদার থেকে মাদারহুড, স্লেভ থেকে স্লেভারি, থিপ থেকে থেফট, রোবার থেকে রোবারি, স্টুডেন্ট থেকে স্টুডেন্টশিপ ইত্যাদি। এখানে এজেন্সি, বয়হুড, চাইল্ডহুড, গার্লহুড, ম্যানহুড, ফ্রেন্ডশিপ, হিরোইজম, ইনফ্যান্সি, ফাদারহুড, মাদারহুড, স্লেভারি, থেফট, রোবারি, স্টুডেন্টশিপ এগুলো সবগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এগুলোর কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, বা এগুলো গন্ধ দ্বারাও বোঝা যায় না, বা হাত দ্বারাও ছোঁয়া যায় না, এগুলো জাস্ট কল্পনার মাধ্যমে বুঝতে হয়। তাহলে আমরা দেখলাম যে কমন নাউনের সাথে আইএসএম, এইচ ও ও ডি, ওয়াই, শিপ ইত্যাদি যুক্ত করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত করতে হয়। এরপরে দেখবো অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন। অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে পোর, অ্যাংজিয়াস, স্টুপিড, বিউটিফুল, ডিপ, ফ্যাট, লং, হাই, ইয়ং, ক্লেভার, ট্রু, হোয়াইট, ওয়াইজ ইত্যাদি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলো থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। যেমন পোর থেকে পোভার্টি, অ্যাংশিয়াস থেকে অ্যাংজাইটি, স্টুপিড থেকে স্টুপিডিটি, বিউটিফুল থেকে বিউটিফাই, ডিপ থেকে ডেপথ, ফ্যাট থেকে ফিটনেস, লং থেকে লেংথ, হাই থেকে হাইট, ইয়ং থেকে ইয়থ, ক্লেভার থেকে ক্লেভারনেস, ট্রু থেকে ট্রুথ, হোয়াইট থেকে হোয়াইট, উইজ থেকে উইজডম ইত্যাদি। এখানে পোভার্টি, অ্যাংজাইটি, স্টুপিডিটি, বিউটি, ডেপথ, ফিটনেস, লেংথ, হাইট, ইয়থ, ক্লেভারনেস, ট্রুথ, উইথ, উইজডম ইত্যাদি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা দেখব ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন। যেমন অ্যাডভাইস থেকে অ্যাডভাইস, বিলিভ থেকে বিলিভ, গিভ থেকে গিফট, লাভ থেকে লাফটার, লিভ থেকে লাইফ, প্র্যাকটিস থেকে প্র্যাকটিস, থিঙ্ক থেকে থট, সি থেকে সাইট, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, নো থেকে নলেজ, এডুকেট থেকে এডুকেশন, গভর্ন থেকে গভর্নমেন্ট, হেট থেকে হেটরেট, চুজ থেকে চয়েস, অবে থেকে অবিডেন্স, সার্ভ থেকে সার্ভিস। এখানে অ্যাডভাইস, বিলিফ, গিফট, লাফটার, লাইফ, প্র্যাকটিস, থট, সাইট, অ্যারাইভাল, নলেজ, এডুকেশন, গভর্নমেন্ট, হেটরেট, চয়েস, অবিডেন্স, সার্ভিস ইত্যাদি সবগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা দেখলাম কমন নাউন থেকে, অ্যাডজেক্টিভ থেকে এবং ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। এখন যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে কাউন্টেবল নাউন সম্পর্কে। যে সকল নাউনকে গণনা করা যায় তাদেরকে বলা হয় কাউন্টেবল নাউন। A countable noun is the name of anything which can be counted by number. যেমন ফ্লাওয়ার, চাইল্ড, বুক, পেন ইত্যাদি। যেমন ফুল, ফুল গণনা করা যায়, চাইল্ড শিশু, শিশুদের গণনা করা যায়, বুক বই, বই গণনা করা যায়, পেন ইত্যাদি গণনা করা যায়। সো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন বলতে আমরা কি বুঝলাম? যে সকল নাউনকে গণনা করা যায় সেগুলি হচ্ছে কাউন্টেবল নাউন। আবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে
যে সকল নাউনকে গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়। যদি ইংরেজিতে বলি, an uncountable noun is the name of anything that cannot be counted by numbers and may be measured by some other units only. অর্থাৎ আনকাউন্টেবল নাউন হচ্ছে এমন ধরনের নাউন যেগুলোকে গণনা করা যায় না, নাম্বার সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু অন্য কোনো মাধ্যমে পরিমাপ করা যায়, তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, সল্ট, অনেস্টি, এয়ার ইত্যাদি। এখানে ওয়াটার অর্থাৎ পানি, এটাকে নাম্বার দ্বারা অর্থাৎ সংখ্যা দ্বারা গণনা করা যায় না, এটাকে আলাদাভাবে পরিমাপ করতে হয়। সল্ট, লবণ, লবণও সংখ্যা দ্বারা গণনা করা যায় না, আলাদাভাবে এদের পরিমাপ করতে হয়। সো ওয়াটার, সল্ট, অনেস্টি, এয়ার ইত্যাদি আনকাউন্টেবল নাউন। এখন আমরা দেখব সাম ইম্পর্টেন্ট রুলস ফর কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। প্রথম রুলটি হচ্ছে ম্যানির পরে সবসময় কাউন্টেবল নাউন বসে। যেমন তার অনেক বই আছে, এই কথাটি বলতে গেলে হি হ্যাজ ম্যানি বুকস। এখানে ম্যানির পরে যে বুকস শব্দটি ব্যবহৃত হয়েছে, এই বুকসটি হচ্ছে কাউন্টেবল নাউন। অর্থাৎ আমরা দেখলাম ম্যানির পরে যে নাউনটি বসে সেটি অবশ্যই কি হবে, কাউন্টেবল নাউন হবে। 2 নম্বর রুল হচ্ছে এ ফিউ প্লাস কাউন্টেবল নাউন। অর্থাৎ এ ফিউ এর পরে যে নাউনটি বলবে সেটিও কাউন্টেবল নাউন হবে। এ ফিউ অর্থ হচ্ছে কয়েকজন বা কয়েকটি। যেমন আমার অল্প কয়েকটি বই আছে, এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ ফিউ বুকস। এখানে এ ফিউ পরে যে নাউনটি বসেছে বুকস, এই বুকসটি হচ্ছে কাউন্টেবল নাউন। অর্থাৎ এ ফিউ এর পরে যদি কোনো নাউন বসে তাহলে অবশ্যই সেই নাউনটা কেমন হবে, কাউন্টেবল হবে। 3 নম্বর রুলটি হচ্ছে ফিউ এর পরে কাউন্টেবল নাউন। অর্থাৎ ফিউ শব্দের পরে যদি কোনো নাউন বসে সেখানেও কাউন্টেবল নাউন হয়। ফিউ অর্থ নেই বললেই চলে। যেমন আমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার। অর্থাৎ আমার এখানে বন্ধু নেই বললেই চলে। ফিউ এর পরে যে নাউন ব্যবহৃত হয়েছে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন। অর্থাৎ আমরা দেখলাম ফিউ এর পরে যদি কোনো নাউন বসে তাহলে সেই নাউনটি অবশ্যই কাউন্টেবল নাউন হবে। 4 নম্বর রুল হচ্ছে মাস প্লাস আনকাউন্টেবল নাউন। অর্থাৎ মাস শব্দের পরে যে নাউন বলবে সেটি অবশ্যই কি হবে, আনকাউন্টেবল নাউন হবে। অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে অনেক বোঝাতে ম্যানি ব্যবহৃত হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে একই অর্থে মাস ব্যবহৃত হয়। যেমন তার অনেক বন্ধু আছে, হি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস। ম্যানির পরে যে নাউনটি বসেছে সেটি হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু এই বিষয়ে আমার অনেক সন্দেহ আছে এই বাক্যটিতে, আই হ্যাভ মাস ডাউট অ্যাবাউট ইট। এই বাক্যটিতে মাসের পরে যে নাউনটি ব্যবহৃত হয়েছে ডাউট, এটি হচ্ছে আনকাউন্টেবল। অর্থাৎ বাক্যটিতে ডাউট আনকাউন্টেবল নাউন বলে মাস ব্যবহৃত হয়েছে। 5 নম্বর রুলটি হচ্ছে লিটিলের পরে যে নাউনটি বলবে সেই নাউনটিও আনকাউন্টেবল নাউন হবে। অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে যে অর্থে ফিউ ব্যবহৃত হয় সেই একই অর্থে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটিল ব্যবহৃত হয়। যেমন এই পাত্রে পানি নেই বললেই চলে, এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য পট। লিটিলের পরে যে নাউনটি বসেছে ওয়াটার, এই ওয়াটারটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। 6 নম্বর রুল হচ্ছে মোরের পরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল 2 ধরনের নাউনই ব্যবহার হতে পারে। যেহেতু ম্যানি এবং মাস উভয়ের কম্পারেটিভ ডিগ্রি হলো মোর, সুতরাং মোর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আরো বেশি পানি দরকার, মোর ওয়াটার ইজ নিডেড। এখানে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, তার পূর্বে মোর ব্যবহৃত হয়েছে। আবার আরো বেশি লোক দরকার, এর ক্ষেত্রে মোর পিপুল আর নিডেড। যেন পিপুল হচ্ছে কাউন্টেবল, তার আগেও মোর ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা কি দেখলাম, মোরের পরে যে নাউন ব্যবহার হয় সেই নাউনটি কাউন্টেবল অথবা আনকাউন্টেবল যে কোনো একটি হতে পারে। 7 নম্বর রুল হচ্ছে ফিউয়ার প্লাস কাউন্টেবল নাউন। অর্থাৎ ফিউয়ার শব্দের পরে কাউন্টেবল নাউন বসে। যেমন আজ তার কথায় কম মিথ্যা আছে, দেয়ার আর ফিউয়ার লাইস ইন হিজ স্পিচ টুডে। সেখানে ফিউয়ারের পরে যেই নাউনটি ব্যবহার হয়েছে লাইস, লাইসটি হচ্ছে কাউন্টেবল নাউন। সো ফিউয়ারের পরে যদি কোনো নাউন ব্যবহৃত হয় তবে অবশ্যই সেটি হবে কি, কাউন্টেবল নাউন। 8 নম্বর রুল হচ্ছে লেস প্লাস আনকাউন্টেবল নাউন। অর্থাৎ লেসের পরে যে শব্দটি ব্যবহৃত হয়, যে নাউনটি ব্যবহৃত হয় সেই নাউনটি অবশ্যই আনকাউন্টেবল নাউন হবে। ফিউয়ার যে অর্থে কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, ঠিক সেই অর্থে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লেস ব্যবহৃত হয়। যেমন এই পাত্রে ওই পাত্রের চেয়ে কম পানি আছে, দেয়ার ইজ লেস ওয়াটার ইন দিস পট দেন ইন দ্যাট পট। এখানে লেসের পরে যেই নাউনটি ব্যবহার হয়েছে ওয়াটার, এই ওয়াটারটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আমরা দেখলাম লেসের পরে যে নাউনটি ব্যবহৃত হয় সেই নাউনটি হচ্ছে আনকাউন্টেবল। 9 নম্বর রুল হচ্ছে ফিউয়েস্ট প্লাস কাউন্টেবল নাউন। অর্থাৎ ফিউয়েস্টের পরে যে নাউনটি বলবে সেই নাউনটি অবশ্যই কাউন্টেবল নাউন হবে। ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট এগুলো সব কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন তার সবচেয়ে কম সংখ্যক কলম আছে, শি হ্যাজ দ্য ফিউয়েস্ট পেন্স। এখানে ফিউয়েস্টের পর যে নাউনটি বসেছে পেন্স, সেটি একটি কাউন্টেবল নাউন। 10 নম্বর রুলটি হচ্ছে
লিস্ট প্লাস আনকাউন্টেবল নাউন। মাস, লেস, লিস্ট সবই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এই গ্লাসে সবচেয়ে কম পানি ধরে, দিস গ্লাস কন্টেইনস দ্য লিস্ট ওয়াটার। অর্থাৎ লিস্টের পরে যে নাউনটি ব্যবহৃত হয়েছে ওয়াটার, এই ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ আমরা দেখলাম লিস্টের পরে যদি কোনো নাউন ব্যবহৃত হয় তাহলে সেই নাউনটি হবে কি, আনকাউন্টেবল। তো আমরা এতক্ষণ ধরে যে রুলস গুলো দেখলাম, এই রুলস গুলোতে আসলে দেখলাম যে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে যদি কোনো নাউন ব্যবহৃত হয় সেই নাউনগুলো কাউন্টেবল হবে কিনা আনকাউন্টেবল হবে, সেই বিষয়গুলোর উপর কিছু রুলস। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরো কিছু রুলস দেখবো। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।